হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো এবং গতকালের পরীক্ষাও তোমাদের নিশ্চয়ই ভালো হয়েছে। আজকের আমরা সলভ করব হচ্ছে কি বলো, কলকাতা পুলিশের তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল তার হচ্ছে অঙ্কের সমাধান। ওকে, আমরা রিজনিং এর আর একটা ক্লাস নিয়ে আসবো। আগে আজকের আমরা করব হচ্ছে অঙ্কের সমাধান। ওকে, তো এই যে কোনো একটা পরীক্ষার সমাধান করা বা কোনো একটা পরীক্ষার হচ্ছে প্রিভিয়াস ইয়ার করা, এর হচ্ছে দুটো উদ্দেশ্য আমি করাই। ওকে, প্রথম উদ্দেশ্য হচ্ছে কি, প্রথম উদ্দেশ্য হচ্ছে রিসেন্ট পরীক্ষা সলভ করানোর রিসেন্ট তোমার মেন কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে দেখো রিসেন্ট ট্রেন্ড সম্বন্ধে তোমাকে ওয়াকিবহাল থাকতে হবে। কোন ধরনের প্রশ্ন আসছে পরীক্ষাতে, কোন ধরনের প্যাটার্ন আসছে, ঠিক আছে। এবং তুমি বিভিন্ন পরীক্ষা অনুযায়ী বিভিন্ন যে লেভেল অফ ডিফিকাল্টি সেটাকেও আইডেন্টিফাই করতে পারবে। মানে তুমি ক্লার্কশিপে কি ধরনের কোশ্চেন আসছে, গ্রুপ ডিতে কিরকম কোশ্চেন আসছে, ডব্লিউবিসিএস মেন্সে কেমন কোশ্চেন আসছে, বা প্রিলিতে কেমন কোশ্চেন আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুব একটা বেশি মেনটেন হয় না। গ্রুপ ডির পরীক্ষা বলে যে প্রশ্ন প্রশ্ন অনেক সহজ হয়েছে এরকমটা কিন্তু হয় না। আমাদের মেনলি দেখতে হবে যে কোন ধরনের টাইপের কোশ্চেনগুলো আমাদের বেশি আসছে পরীক্ষাতে, বা ওই টাইপের কোশ্চেনগুলো আমরা কত সহজে করতে পারি। ওকে, এটা গেল এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কি, বিভিন্ন ধরনের কোশ্চেনের বিভিন্ন ধরনের শর্টকাট থাকে, কনসেপ্ট থাকে। যে কোশ্চেনগুলো পরীক্ষাতে এসেছে আমি তোমাকে তার একটা বেস্ট এবং ভালো কনসেপ্ট তোমাকে আমি বলবো। এবারে ওই কনসেপ্ট যদি তুমি জেনে থাকো খুবই ভালো কথা, যদি না জেনে থাকো, জেনে তুমি কি করবে, পরবর্তীকালে যখন কোনো একটা চ্যাপ্টার প্র্যাকটিস করতে যাবে ওই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ওই কনসেপ্ট অ্যাপ্লাই করলে কি হবে, তুমি অঙ্কগুলো অনেক সহজে করতে পারবে। এবং যাতে এই যে মুখস্থ করার একটা প্রবণতা থাকে যে অনেক সূত্র মুখস্থ করে চলে যাব, কিন্তু আলটিমেটলি তুমি দেখো, তুমি এই পরীক্ষার তুমি কোশ্চেন তোমাকে আমি আলোচনা করব কতগুলো শর্টকাট তুমি একদম এসছে, তুমি দেখবে অঙ্ক কোনোদিন শর্টকাটের উপর বেস করে তুমি পরীক্ষা দিতে গিয়ে সাকসেস পাওয়া খুব মুশকিল। ওকে, চলো আমাদের এখানটাতে কোশ্চেন আছে কটা, এখানে আমাদের কোশ্চেন আছে হচ্ছে 25। 25 খানা কোশ্চেন আছে এবং এই কোশ্চেনগুলো আমরা কি করব, প্রত্যেকটা সলভ করব এবং বেসিক কনসেপ্ট শিখব। ওকে, প্রথম যে কোশ্চেনটা তোমাদের দেওয়া আছে ভালো করে দেখো, এটা একটা, এই কোশ্চেনটা তোমাদের পরে ছিল, আমি কোশ্চেনটাকে একটু প্রথমের দিকে রেখেছি। ঠিক আছে, আশা করি এই কোশ্চেনটা প্রত্যেকেই পেয়েছো যে 80টা মোবাইলের অ্যাভারেজ দাম আছে কত টাকা, 30,000 টাকা। হাইয়েস্ট এবং লোয়েস্ট প্রাইস মোবাইল সেল হয়েছে, বাকি 78টা মোবাইলের অ্যাভারেজ দাম হচ্ছে কত টাকা, 29,500 টাকা। হাইয়েস্ট প্রাইসের দাম হচ্ছে কত, 80,000 টাকা। তাহলে তোমাকে বলেছে লোয়েস্ট প্রাইসের দাম কত হবে। তো তুমি কি করবে, প্রথমে হচ্ছে এইটা তুমি যদি জেনারেল প্রসেসে করতে চাও, তুমি প্রথমে যেটা করবে সেটা কি, প্রথমেই তুমি করবে 80,000 ফোনের টোটাল দাম, প্রত্যেকটার দাম যদি 30,000 হয় তাহলে তুমি টোটাল দাম এখানে একটা পাবে। এই গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর, তুমি কি করবে, 78টা মোবাইলের টোটাল দাম করবে, তুমি এখানে বের করবে 78টা মোবাইলের টোটাল দাম। 78টা মোবাইলের প্রত্যেকটা দাম কত আছে বলো, 29,500। 29,500, ঠিক আছে, তুমি এর টোটাল দাম বার করবে। হাইয়েস্ট প্রাইস মোবাইলের দাম দেওয়া আছে, হাইয়েস্ট প্রাইস মোবাইলের দাম আছে কত টাকা, 80,000 টাকা। ওকে, তো তুমি কি করবে, এখানে টোটাল একটা বের করবে, ঠিক, এখানকার টোটাল বের করবে। এই টোটাল 78টা মোবাইলের দাম আর একটা মোবাইলের দাম, এদেরকে কি করবে তুমি, সাম টোটাল বের করবে বা টোটাল বের করবে। এইটা বার করার পরে এইখান থেকে তোমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। দিলে তবে গিয়ে তুমি বের করতে পারবে এর অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে। তোমার এখানে করতে গেলে প্রবলেম কি ফেস করবে, প্রথম প্রবলেম ফেস করবে হচ্ছে 78 আর 29 দিয়ে 29,500কে গুণ করা। এটা হচ্ছে প্রথম হেক্টিক কাজ। দ্বিতীয় কাজ, এই টোটালটার সঙ্গে 80,000 যোগ করে তার একটা টোটাল বের করা। তারপরে প্রবলেম কি, এখানে হচ্ছে 8 3 24, 2,40,000-এর সঙ্গে সম্ভবত 2,40,000 হবে, 2 4 1 2 3 4 5 একক দশ শতক হাজার অযুত লক্ষ, 24 লাখের থেকে তোমাকে এই সংখ্যাটা বাদ দিতে হবে। এটা একটা খুব হিউজ একটা কাজ, তাই তো। আমি তোমাকে অ্যাভারেজের একটা কনসেপ্ট বলে দিই, বেসিক কনসেপ্ট যেটা অ্যাভারেজ চ্যাপ্টারে আমরা খুব কাজে লাগাই। ধরো তোমাকে আমি এগুলো ছোট এক্সাম্পল নিয়ে বললাম, 5টা মোবাইলের দাম হচ্ছে কত টাকা, 5টা মোবাইলের দাম হচ্ছে 30 টাকা। ঠিক আছে, তাহলে এবারে তোমাকে আমি বললাম তিনটে মোবাইলের অ্যাভারেজ দাম কত, তিনটে মোবাইলের অ্যাভারেজ দাম হচ্ছে 25 টাকা। আর একটা মোবাইলের দাম কত টাকা, আর একটা মোবাইলের দাম হচ্ছে, আমি বললাম তোমাকে কত টাকা, 40 টাকা।
তোমাকে আমি বললাম কি যে এখানে আর একটা যে মোবাইল বাকি আছে তার দামটা কত, এইটা হচ্ছে তোমার কোশ্চেন। ঠিক আছে, তো এবারে যদি এটা হয় তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা সেই একই রকম করতে পারি। 5টা মোবাইলের টোটাল দাম হচ্ছে 150 টাকা, 25টা মোবাইলের টোটাল দাম হচ্ছে 25×3 = 75 টাকা, 75 আর 40 কত হবে, 115 টাকা। তাহলে আমি কি করব, 150 থেকে 115 বাদ দেবো, আমার এখানে অ্যান্সার পেয়ে গেলাম 35। সংখ্যাটা ছোট বলে খুব সহজে বের করতে পারলাম। অ্যাকচুয়াল প্রসেস কি, আমরা দেখছি যে অ্যাভারেজ যদি 30 হয় তার মানে আমি বলতে পারি এদের প্রত্যেকের পাশে 30 টাকা করে আছে, তার মানে এর পাশেও 30 টাকা আছে, এদের প্রত্যেকের পাশে, এর পাশে কত, 3জন আছে, এর পাশে 30 টাকা, আর একজনের পাশে 30 টাকা, আর একজনের পাশে আছে কত টাকা, 30 টাকা, এর পাশেও কত টাকা আছে বলো, 30 টাকা। তাহলে এইটা হচ্ছে অ্যাভারেজ, হচ্ছে কি বলো, ফার্স্ট কনসেপ্ট। অ্যাভারেজ মানে প্রত্যেকের পাশে, সেটা আমি ধরে নিতে পারি। ওকে, এবারে তুমি একটা জিনিস দেখো, তাহলে প্রত্যেকের পাশে 30 থাকা উচিত ছিল, কিন্তু নেই, এর পাশে বেশি, এদের পাশে কম, এ কত ছিল জানি না। তাহলে তুমি এবারে বলো এখানে এর পাশে কত টাকা এক্সট্রা আছে, 10 টাকা এক্সট্রা আছে। এদের প্রত্যেকের পাশে কত টাকা করে কম আছে বলো, 5 টাকা করে কম। তাহলে একজনের পাশে যদি 5 কম থাকে, 3জনের পাশে কত কম বলো, 15 টাকা কম। তার মানে আমাকে এই যে অ্যাভারেজের কনসেপ্টটা ফুলফিল করতে গেলে, মানে প্রত্যেকের পাশে 30 থাকতে গেলে, আমার এই দিকের টাকাটা কত শর্ট পড়ছে গো, 5 টাকা শর্ট পড়ছে। তার মানে নিশ্চয়ই এই 5 টাকাটা এর পাশে বেশি আছে, তার মানে এর কাছে যদি 5 টাকা বেশি থাকে, তো এই যে মোবাইলটার এর দাম কত বলো, এর দাম হচ্ছে 35 টাকা। দেখো আমরা উত্তরে তো সেই 35ই পেয়েছিলাম প্রথমে। এখানে আমি কোনো বড় গুণ বড় বিয়োগ কিছু ব্যবহার করেছি, দেখো একটা জায়গাতেও ব্যবহার করিনি, তাই না? ঠিক সিমিলার কেস হচ্ছে এই জায়গাটাতে। এই জায়গাতে আমি কি করতে পারি বলো, এই জায়গাতে আমরা সুন্দরভাবে করতে পারি, 80টা মোবাইলের অ্যাভারেজ প্রাইস 30,000 টাকা। ওকে, 78টা মোবাইলের অ্যাভারেজ প্রাইস কত বলো, 29,500 টাকা। ঠিক, আর একটা মোবাইলের দাম দিয়ে রেখেছে যেটার দাম 80,000 টাকা। ওকে, তো এখান থেকে আমি এবারে কি পেতে পারি, এখান থেকে পেতে পারি দেখো, এর পাশে 30,000 মানে এখানে যে আছে তার পাশে ডেফিনেটলি 30,000 তো আছে। ওকে, কারণ অ্যাভারেজ 30,000। তাহলে এখানে কত কম আছে একটা সংখ্যাতে বলো, একটা সংখ্যাতে হচ্ছে 500 টাকা কম আছে একটা মোবাইলে। তাহলে 78টা মোবাইলে কত টাকা কম আছে বলো, 78 দিয়ে গুণ করা খুব সহজ, দুটো শূন্য, 8×5 = 40, শূন্য হাতে 4, 7×5 = 35, আর 4 হচ্ছে কত বলো, 39। ওকে, এখানে কত বেশি আছে গো, এখানে বেশি আছে দেখো 30,000 টাকার মোবাইল, এখানে 80,000 টাকা, তার মানে এখানে ওভারঅল বেশি আছে 50,000। তাহলে এখানে 39,000 কম, এখানে 50, তার মানে এই দু জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি এই দুজনের, মানে এই যে জায়গাটা এখানে 78 আর এখানে 1, মানে এই 79টা মোবাইলে আমি দেখতে পাচ্ছি অ্যাভারেজ যা আছে তার থেকে কত টাকা বেশি গো, বেশি আছে দেখো 11,000 টাকা বেশি আছে। তাহলে এটাকে পুরোটা সামঞ্জস্য আনতে গেলে, মানে 30,000 অ্যাভারেজ আনতে গেলে, তার মানে নিশ্চয়ই এর পাশে 11,000 টাকা কম আছে। অ্যাভারেজ 30,000 ছিল, 11,000 কম আছে, তার মানে অ্যাকচুয়ালি এই মোবাইলটার দাম হচ্ছে কত টাকা বলো, 19,000 টাকা। এটা আমি এখানে করলাম বলে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, কিন্তু তুমি ভেবে দেখো গুণ করার থেকে এই কনসেপ্ট অনেক বেশি সহজ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলা আছে, পরের কোশ্চেন হচ্ছে দেখো এটা খুব সিম্পল কোশ্চেন, এবং এই কোশ্চেনটা দেখো আমরা কোনো রকম বিশাল বড় ক্যালকুলেশন ছাড়া ব্যবহার করতে পারি, কার উপর দাঁড়িয়ে, শুধুমাত্র ইউনিট ডিজিট ক্যালকুলেশন করে। ওকে, কিরকম দেখো, প্রথম কথা হচ্ছে এই মাইনাস মাইনাস বাদ চলে যাবে, কারণ কি মাইনাস মাইনাস গুণ আছে। তাহলে ইউনিট ডিজিট কত হবে, 1 × 1, আর 1 আর 2 গুণ করলে হচ্ছে কত, 2, ইউনিট ডিজিটটা হচ্ছে 2 পেলাম। তুমি এবারে বলো 158.13 কত পেয়েছি, 158.13। ভালো করে দেখো, প্রথম কথা হচ্ছে যদি আমি 25 দিয়ে যদি গুণ করি, এটা দিয়ে যদি গুণ করি, আমি ধরেই নিলাম এটা হচ্ছে গুণ করলাম কত বলো, 250, 250 দিয়ে গুণ করলে আমার এখানে হিসেব মতো দশমিকটা সরে গিয়ে বসবে এই জায়গায়, একটা শূন্য কাটলো। ইউনিট ডিজিট কত হলো গো, ইউনিট ডিজিট হচ্ছে 5×3 = 15। তাও একটা দশমিক আসছে, কিন্তু আমার এই দিকের কি কোনো দশমিক আছে, কোনো দশমিক নেই,
অতএব অপশান এ আমার বাদ। আসছি অপশান 2, দেখো অপশান এ যখন বাদ দিচ্ছি আমি অপশান সিও বাদ দিতে পারি ওই একই কনসেপ্টে। এবারে আসছে দেখো 300, 15813 ইন্টু যদি আমি করি 300, ভালো করে দেখো এই দুটো শূন্য, অ্যাকচুয়ালি 300কে ভাই আমি তো লিখতে পারি এটা এটা এই সংখ্যার সঙ্গে 100 যদি গুণ করো এই দশমিক উঠে যাবে। এরপরে তুমি যদি গুণ করো 3 × 3 করলে ইউনিট ডিজিট হয় 9। অতএব এই অপশানটাও হলো না। তিনটে অপশান হলো না মানে অপশান ডি কারেক্ট আমাদের লজিক অনুযায়ী। কিন্তু আমি যদি এটাকে উত্তরটাকে প্রশ্নের মতো করতে চাই কি করব, দেখো 158 পয়েন্ট কত আছে 13 ইন্টু কত হবে 400। 400কে আমি পরের লাইনে লিখতে পারি 158.13 ইন্টু 100 ইন্টু 4। তার মানে সেখান থেকে 100 হলে কি দশমিক উঠে যাবে, 15813 ইন্টু 4। দেখো ইউনিট ডিজিট কত হলো, 4 আর 3 গুণ করলে ইউনিট ডিজিট হচ্ছে 2, যেটা তুমি এখানেই পেয়েছিলে। ইউনিট ডিজিট কত বলো 2। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। শুধুমাত্র ইউনিট ডিজিটের ক্যালকুলেশন করলেই তুমি এখানে উত্তরটা পাবে। ওকে, নেক্সট খুব সিম্পল কোশ্চেন, এখানে অ্যান্সার কি হবে, এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক ইন 8 days, ইন হাউ মেনি ডেজ ক্যান বি অ্যালোন কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক। ওকে, তাহলে এই কোশ্চেন কি করতে পারি আমি, এ কাজটা করতে পারে কত দিনে বলো, এ কাজটা করতে পারে 12 দিনে। আর এখানে এ প্লাস বি কাজটা করতে পারে কত দিনে বলা আছে বলো 8 দিনে। তাহলে আমি যদি এখানে বলি যে টোটাল ওয়ার্ক কত, এ এবং বি এর যদি আমি ধরে নিই যে কত টোটাল ওয়ার্ক যদি আমি ধরি 48, তাহলে এ একদিনে কত কাজ করে 12 দিনে 48 ইউনিট যদি কাজ করে, এ একদিনে কত করে 12 × 4 = 48 ইউনিট। এ এবং বি এ এবং বি একদিনে কত কাজ করে, ওয়ান ডেতে কাজ করবে কত 8 × 6 6 ইউনিট। তাহলে বলো এ এবং বি একদিনে 6 ইউনিট কাজ করে, এ একা 4 ইউনিট কাজ করে। তাহলে এ যদি একা একদিনে 4 ইউনিট কাজ করে, অতএব বি একা একদিনে কত ইউনিট কাজ করবে গো 2 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল ওয়ার্ককে পার ডে হিসেবে বা ইউনিট অফ ওয়ার্ক দিয়ে ভাগ করলে আমরা কি পাই, ওই বি এর কাজটা পাবো। তাহলে টোটাল ওর কত কাজ লাগবে, ওর লাগবে হচ্ছে 48/48 হচ্ছে টোটাল ওয়ার্ক। ও একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 2 ইউনিট কাজ করতে ওর টাইম লাগবে 24 দিন। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, দ্য রেশিও অফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গুলার প্লট এই যে বলা আছে কত 6:5। if the breadth of the plot is 34 meter less than the length, what is the perimeter of the rectangular plot? ওকে, তো এখানে যদি তোমাকে একটা রেক্টেঙ্গেল দেওয়া থাকে, এখানে এরকম করে তোমার একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে। ওকে, তো রেক্টেঙ্গেলের তোমাকে এখানে কি দেওয়া আছে অনুপাতটা 6:5 দেওয়া আছে। ওকে, এবারে বলা আছে ও 34 মিটার লেস দেন এত, তাহলে মানে বলতে পারি এটা 6 ইউনিট এটা 5 ইউনিট, তার মানে সেখান থেকে আমি পাচ্ছি 1 ইউনিট মানে কত কত 34। ওকে, এর পেরিমিটার কত, পেরিমিটার মানে আমি জানি 2 ইন্টু লম্ব বা 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ করতে পারি। তার মানে সেটা কত হবে 2 ইন্টু দেখো 6 আর 5 11। এখানেও কোশ্চেন আমরা খুব সহজে করতে পারি। তার মানে কত 2 ইন্টু 11 ইউনিট মানে কত হবে, বা 22 ইউনিট মানে কত হবে, তাই তো। তুমি বের করবে এটা কিভাবে 34 ইন্টু 2 ইন্টু 11। দেখো খুব সহজ করতে পারি, তুমি যদি এটাকে 22 আর 34 করে দাও গুণ করা খুব মুশকিল হয়ে যাবে, কিন্তু 11 দিয়ে গুণ করা কাউকে খুব সহজ। কিরকম 11 দিয়ে গুণ করতে পারি কিভাবে, 34কে আমি 11 দিয়ে যদি গুণ করি, আমি এখানে লিখবো 3 এখানে লিখবো 4 আর বাদ বাকি এই দুটোকে যোগ করে বসিয়ে দেবো, 3 আর 4 কত হবে বলো 7। এবারে ইন্টু করবো কত 2 বাকি ছিল, তাহলে কত হবে 4 2 8 7 2 14 আর 1 15 5 হাতে 1 3 2 6 1 7 7 5 8 কোথায় আছে, ভুল করলাম নাকি, আচ্ছা সরি এখানে হচ্ছে 4 হবে, 7 2 14 7 4 8 7 4 8 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো 12 men construct 1.5 কিলোমিটার of road in 7 days 24 men। খুব সিম্পল কোশ্চেন, এটা কার সূত্র হয়,
সূত্রটা কার হয় বলো? সূত্রটা হয় হচ্ছে M1 D1 T1 বাই হচ্ছে W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই হচ্ছে কত হবে বলো? W2। এটা আমরা পাবো, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি ভ্যালুটা বসাই, এখানে কত 12 জন ম্যান, তাহলে প্রথম আমি বললাম কি এটা হচ্ছে কত আছে 12 জন। 1.5 কিলোমিটার, কাজটা হচ্ছে কত 1.5। ওকে, কতদিন? 7 ডেজ, তার মানে এটা কত হবে বলো 7। এখানে টোটাল কতদিন বা প্রত্যেক দিন কত কাজ করতে হবে এটা আমাদের দেওয়া নেই, অতএব টিটাকে আমরা অমিট করতে পারি। এবারে বলেছে 28 জন মেন, M2 কত দেওয়া আছে তোমার 28 জন, 28 দিন, 12 কিলোমিটার রাস্তা, তার মানে এটা কত হবে বলো 12। D2 বার করতে হবে, দশমিক তুলে দাও, ইন্টু উপরে কত করবে 10 করবে, 5 3 15, 5 2 10, 3 4 12, দেখো 4 7 28, 7 7 বাদ দেবে, অতএব D2 ইকুয়াল টু কত হবে 12 2 24। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত 24 ডেজ। নেক্সট দেখো, প্রথম কথা হচ্ছে এই কোশ্চেনটা বলার আগে তোমাকে একটা সিম্পল কনসেপ্ট বলি। তোমাকে যদি আমি বলি ভাই যে আমাদের কোনো টাকা 5 বছরে ডবল হয়ে গেছে, ওকে, তার মানে তার সিম্পল ইন্টারেস্ট কত? আমি যদি বলি 3 টাকা 5 বছরে কত হয়েছে ডাবল হয়ে গেছে, ওকে, কি বললাম 3 টাকা 5 বছরে ডাবল হয়ে গেছে, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখান থেকে সিম্পল ইন্টারেস্ট ভাই কত হবে, তুমি সঙ্গে সঙ্গে বলবে যে স্যার 3 টাকা 5 বছরে যদি ডবল হয় তার মানে ওটা 6 টাকা হয়ে গেছে, 6 টাকা হওয়া মানে সিম্পল ইন্টারেস্ট ডেফিনেটলি 3 টাকা হয়েছে। তোমাকে যদি 3 টাকা না বলে আমি এখানে যদি 2 টাকা বলি, তখন তুমি কি বলবে? 2 বছরে 5 বছরে ডবল হয়েছে, তার মানে এটা 4 হয়েছে, তার মানে সিম্পল ইন্টারেস্ট কত 2। তার মানে ডবল হওয়া কথাটা মানে হচ্ছে যেটাই আমার প্রিন্সিপাল সেটাই আমার সিম্পল ইন্টারেস্ট। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে সেখান থেকে আমি যদি বলি, প্রথম কথা হচ্ছে এখানে 6.1/4% কথাটার মানে কি? 6.1/4% কথার মানে হচ্ছে কত বলো 1/16। তার মানে 16 টাকাতে আমি 1 বছরে 1 টাকা ইন্টারেস্ট পাই। 1 টাকা কি পাই বলো? সিম্পল ইন্টারেস্ট পাই। খুব সিম্পল ওয়েতে বলো, 16 টাকা 1 বছরে সিম্পল ইন্টারেস্ট পাই 1 টাকা, তাই তো? তাহলে আমাকে ডবল হতে হবে, তার মানে সিম্পল ইন্টারেস্ট আমাকে 16 পেতে হবে। যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট, প্রতি বছর যদি আমি 1 টাকা করে পাই, তাহলে 16 টাকা আমাকে ইন্টারেস্ট পেতে গেলে আমাকে 16 বছর ওয়েট করতে হবে। তাহলে আমার রিকোয়ার্ড টাইমটা কত হবে গো? রিকোয়ার্ড টাইম হচ্ছে 16 বছর। করতে পারো এটা, অথবা তুমি তোমার পুরনো প্রসেস কি বলো, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT বাই 100। এখানে কি কোথায় কি বসাবে আমি বলে দিচ্ছি, তুমি বসিয়ে নেবে। সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপাল কি হবে? একই হবে, তাই না? সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপাল দুজনেই কি হবে? এক হবে। টি হচ্ছে আমাকে বের করতে হবে, আর 4 হচ্ছে কত 6 পূর্ণ 1/4 মানে কত 25/4। ব্যাস, এখানে এটাকে বসিয়ে দেবে, তুমি টি এর ভ্যালু পেয়ে যাবে, দেখবে 16 বছরই পাবে। আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি 6.1/4%কে তুমি একবারে বলতে পারতে 1/16 হবে। 16 টাকাতে 1 বছরে 1 টাকা ইন্টারেস্ট পাই, টাকাটা ডবল হয়ে গেছে মানে আমাকে ইন্টারেস্ট পেতে হবে কত টাকা? 16 টাকা পেতে হবে। তার মানে 1 টাকা যদি 1 বছরে ইন্টারেস্ট পাই, 16 টাকা ইন্টারেস্ট পেতে গেলে আমাকে 16 বছর অপেক্ষা করতে হবে। এখানে তোমাকে যদি বলতো ডাবল না বলে দিয়ে এখানে বলতো ট্রিপলড হয়ে গেছে, টাকাটা 3 গুণ হয়ে গেছে, তাহলে কত সময় টাইম লাগবে? একই ব্যাপার, টাকা 3 গুণ হয়ে গেছে মানে আমার ইন্টারেস্ট কত? 16 টাকাতে আমার 32 টাকা ইন্টারেস্ট পাবো, কারণ 16 × 3 = 48 টাকা হয়ে গেছে টোটাল। ইন্টারেস্ট কত পাবো? 32 টাকা। 32 টাকা ইন্টারেস্ট পেতে গেলে প্রত্যেক বছর 1 টাকা ইন্টারেস্ট পেলে 32 টাকা ইন্টারেস্ট পেতে আমাকে 32 বছর টাইম ওয়েট করতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, 10% ডিসকাউন্ট অ্যান্ড দেন 20% ডিসকাউন্ট সাকসেশন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য টোটাল ডিসকাউন্ট। 10% 20% আছে বলে আমি এই সূত্রটা ইজিলি ইউজ করতে পারি। এখানে যা পাবো সেটাই হচ্ছে কি আমাদের সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র। কিন্তু এখানে 10% আর 20% না দিয়ে তোমাকে যদি পার্সেন্টেজটা এরকম দিয়ে দিত, প্রবলেমটা হয়ে যেত কিন্তু তখন। ওকে, এটা তোমার মনে করবে যে অ্যাকচুয়ালি কিন্তু এটাকে তুমি এখানে বসিয়ে উত্তর করাটা খুব মুশকিল। যদি ফ্র্যাকশনে পার্সেন্টেজ দিয়ে দেয় রেট অফ ইন্টারেস্ট, তখন কিন্তু তুমি ওই সূত্র ইউজ করতে পারবে না।
তাই না? তখন আমাদের অন্য চিন্তা করতে হবে। তো কোনো দিন ক্লাসে সেগুলো ডিটেলসে আমরা ডিসকাস করব, ঠিক আছে? জানলে তো খুবই ভালো কথা। প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 5:6. আফটার 7 years দিস রেশিও বিকাম 6:7. দেন দ্য প্রেজেন্ট এজ অফ এ ইন দ্য ইয়ার। খুব সিম্পল কোশ্চেন দেওয়া আছে, কিরকম? প্রেজেন্ট এজ বলা আছে কত? 5:6। 7 after 7 years the ratio becomes 6:7. আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকের কত ইউনিট করে বেড়েছে? বলো, 1 ইউনিট করে বেড়েছে। তাহলে আমার প্রশ্নানুসারে এই 1 ইউনিট মানে দেওয়া আছে কত বছর? বলো, 7 years, তাই না? 1 ইউনিট মানে 7 years দেওয়া আছে। 1 ইউনিট মানে 7 years হলে আমাকে বলেছে দ্য প্রেজেন্ট এজ অফ এ। প্রেজেন্ট এজ কার? এটা এ, এটা হচ্ছে এ, আর এটা যদি বি বলি, 5 ইউনিট মানে কত বার করতে হবে? 5 ইউনিট মানে কত হবে? 7×5 = 35। ওকে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। নেক্সট বলো। নেক্সট, ডিভাইড 81 into 3 parts so that half of first, 1/3 of second and 1/4 of third are equal. প্রথম কথা হচ্ছে এই কোশ্চেন দেখার পরে আমার মাথাতে প্রথম আসা উচিত, কোনো সংখ্যাকে 3টে পার্টে যদি ভাগ করি, ওই 3টে ভেঙে যাওয়া পার্টের যোগফল ওই সংখ্যাটা হবে। তাহলে সংখ্যাটা 3টে পার্টের যদি 81 3টে পার্টে ভাগ করি, দেখো 81 হতে গেলে ইউনিট ডিজিট 1 হতে হবে, কিন্তু এদের ইউনিট ডিজিট দেখো 8। অতএব অপশন এ বাদ। পরেরটা দেখো 8 7 15 6 21 1, তার মানে এটা হতে পারে। এটা কত? 7 4 1, এটাও হতে পারে। এটা কত হবে? 8 7 15, এর ইউনিট ডিজিট হচ্ছে 5। অতএব অপশন এ আর ডি আমি প্রথমে কোশ্চেনটাকে দেখেই বাদ দিতে পারি। কনসেপ্ট ক্লিয়ার হলো? দ্বিতীয় নম্বর কনসেপ্ট কি? ভালো করে দেখো, দ্বিতীয় নাম্বার কনসেপ্টটা আমরা কি ইউজ করতে পারি? বলেছে হাফ অফ ফার্স্ট, 1/3 অফ সেকেন্ড অ্যান্ড 1/4 অফ থার্ড আর ইকুয়াল। দেখো এটা যদি হয় হাফ অফ ফার্স্ট, 1/3 অফ সেকেন্ড এবং 1/4 অফ কি বলা আছে? থার্ড আর ইকুয়াল, এটা যদি আমাকে বলা থাকে, তুমি বলো তো, আমি যদি এই দুজনের রেশিও বার করি, মানে A:B রেশিও বার করি, তো রেশিওটা আমার হবে না 2:3? বলো হ্যাঁ কি না? রেশিও আমার হবে তো 2:3। রেশিও যদি 2:3 হয়, আমি এখানে তো প্রথম এই দুটো অপশন তো আমাদের বাদ চলে গেছে প্রথমে। তাহলে যেটা পড়ে আছে সেটা অনুযায়ী আমি এই দুটো অপশনের মধ্যে এই দুজন থেকে চেক করব আর এই দুজনের থেকে চেক করব কাদের মধ্যে অনুপাত 2:3 হয়। তাহলে দেখো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, 9 2 18, 9 3 27, দেখো এটা 2:3 হলো। এটা যদি তুমি সিম্পলিফাই করো, 3 10 30, 3 9 27, 9:10। অতএব আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। শুধুমাত্র তুমি এইটুকু কনসেপ্ট অ্যাপ্লাই করে হাফ অফ এ, হাফ 1/3 অফ সেকেন্ড, মানে এদের অনুপাত হবে কত? 2:3 হবে। তার মানে প্রথম দুটো সংখ্যার অনুপাত ডেফিনেটলি 2:3 হবেই। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এবারে যদি তুমি এটাকে বলো যে না স্যার আমি এত দূর যেতে পারছি না, আমি এটাকে কিভাবে করব, আমি আমার বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করে অঙ্কটা করব, তো তখন অঙ্কটা কি হবে? হাফ অফ ফার্স্ট নাম্বার মানে হাফ অফ এ ইকুয়াল টু 1/3 অফ বি ইকুয়াল টু 1/4 অফ হচ্ছে সি। তাহলে সেখান থেকে একবারে তুমি অনুপাত পাবে এ অনুপাত বি অনুপাত সি, কত পাবে? 2:3:4। তিনজনের যোগফল আছে 81, মানে কত হবে? 4 3 7 8 9। 9 অনুপাত যদি 81 হয়, 9 ইউনিট মানে যদি 81, 1 ইউনিট মানে কত হবে? 9। তার মানে এটা কত হবে? 18। 9 3 কত হবে? 27। 9 4 কত হবে? 36। 18 27 36, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট দেখো, দ্য প্রফিট আফটার সেলিং এ শার্ট ফর ₹863 ইজ সেম অ্যাজ লস ইনকাম আফটার এত টাকা। এইটাতে যাওয়ার আগে তোমাকে একটা কনসেপ্ট বলি। তুমি কোনো জিনিসকে বলো 10 টাকায় বিক্রি করতে যা, 12 টাকাতে বিক্রি করতে যা প্রফিট পেয়েছো, 8 টাকাতে বিক্রি করতে তুমি সেম লস পেয়েছো, বলো জিনিসটার কেনা দাম কত ছিল? বলতে পারবে?
12 টাকায় বিক্রি করলে তুমি যত টাকা প্রফিট পাও, 8 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। তাহলে তুমি জিনিসটার দাম কত বলবে? তুমি বলবে স্যার জিনিসটার দাম হবে কত টাকা। না, খুব সিম্পল ওয়েতে বলতে পারি, মুখেই হিসেব করা যায় 10 হবে। আচ্ছা এই 10টা দেখো তো, এই 12 আর 8 এদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে 10 পাওয়া যায়, ঠিক তো? এখানেও ব্যাপারটা ঠিক সেম, দুজনকে যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, এবং সেক্ষেত্রেও তুমি একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, পুরো অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। কিরকম, ভালো করে দেখো, 863 প্লাস 631 বাই হচ্ছে তুমি 2 করবে, ইউনিট ডিজিট কত হবে গো? ইউনিট ডিজিট হবে 4, তাই না? তাহলে ইউনিট ডিজিট 4, তার সামনে কিছু সংখ্যা থাকবে, নিচে থাকবে 2। তাহলে 4 যদি ইউনিট ডিজিট থাকে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কে কে পেতে পারি বলো? কোন সংখ্যার ইউনিট ডিজিট 4 আছে, তাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, সব সময় কি 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 পাবো আমি? বলো 2 কি পাবো? যদি এর সামনে আমার থাকতো 14 থাকতো, বা 14 না দিয়ে যদি আমি বলতাম এটা হচ্ছে কত, 34 থাকতো, তখন 2 দিয়ে ভাগ করলে আমার কত হতো বলো? 17 হতো, তাই না? তার মানে আমার 2ও আসতে পারে, 7ও আসতে পারে। এখানে তো 2 নেই, 7 একটা মাত্র অপশানে আছে, অতএব কারেক্ট অ্যান্সার বলবো আমি সি। এখানে পুরো অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের কনসেপ্ট বা এই অ্যাপ্রোচগুলো যদি তুমি নিতে পারো, ডব্লিউবিসিএস মেন্সে টাইমের যে একটা অভাব দেখা যায়, ওইটা কিন্তু তোমার হবে না। কারণ প্রত্যেক কোশ্চেনে কোনো না কোনো জায়গায় এই 11 দিয়ে মাল্টিপল, 99 দিয়ে মাল্টিপল, এই ধরনের জিনিস, বা হচ্ছে কি কোনো সংখ্যার ইউনিট ডিজিটে 1 আছে, তার হোল স্কোয়ার আমরা দেখে কিভাবে করতে পারি, এই কনসেপ্টগুলো যদি তুমি পরীক্ষা হলে কাজে লাগাতে পারো, টাইম হচ্ছে তোমার তখনই সেভ হবে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কোথায়, এই যে, if the numerator of a fraction is increased by 200% and the denominator fraction is increased by 120%, the resultant fraction become এত। দেখো এটা কোনো বিশাল কিছু কঠিন কোশ্চেন নয়। এখানে যদি আমি বলি এটা হচ্ছে x ছিল আর এটা y ছিল, নিউমিরেটার ডিনোমিনেটার, ওকে 200% বাড়ানো হয়েছে, 200% বাড়িয়ে দেওয়া মানে ওটা হবে 300, একে 120% বাড়ানো হয়েছে, তার মানে এটা হবে কত বলো? 220। এবং তাতে সেটা কার সঙ্গে সমান হয়েছে গো? 4/11। এবারে এটাকে তুমি ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, 11 2 22 আর 2 কাটলে কত হবে বলো? 15। অতএব এক্স বাই ওয়াই কত হবে? 4/15। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার এ। খুব সিম্পল কোশ্চেন ছিল। দেখো এটা কি দেওয়া আছে? এর কিউব রুট দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়ালি এদের কিউব করলে, আমি কোন সংখ্যাটা পাবো গো? এই সংখ্যাটা পাবো, তাই না? কিউব রুট দেওয়া আছে মানে এদের কি কিউব করলে আমি এই সংখ্যাটা পাবো। এবারে তুমি একটা কথা বলো, আমি এগুলোকে অ্যাপ্রক্সিমেট ধরে নেই, এটা সংখ্যাটা কত আছে? সংখ্যাটা আছে দেখো 14887, মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,48,000-এর কাছাকাছি আছে সংখ্যাটা, ঠিক আছে? আচ্ছা আমি যদি সংখ্যাটাকে 60 ধরি, অ্যাপ্রক্সিমেট সংখ্যাটাকে ধরলাম আমি 60-র কিউব, তাহলে 6-এর কিউব কত হবে? 6-এর কিউব হবে দেখো 6 6 36, আর 6 হচ্ছে 216, আর এখানে একটা শূন্যর জন্য এখানে কত হবে? 3টে শূন্য। বলো এই সংখ্যাটা কি এর আশেপাশে হলো? দেখো অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? তাহলে আমি তাও দেখে নিই এগুলো করা যায় কিনা। আচ্ছা 50 যদি করি, ভালো করে দেখো, 50-এর যদি কিউব করি, দেখো 125, 3টে শূন্য, 40, 40 যদি আমি কিউব করি, 40-এর কিউব কত হবে? 4 4 16 4 64, এটা। আর হচ্ছে 70 যদি করি, দেখো 70 যদি করি এমনিতেই 60-এ হচ্ছে আমার 2,16,000, তো 70 করলে তো আরো বেশি চলে যাবে, অতএব সেটা হবে না। কাছাকাছি ভ্যালু কে আছে? কাছাকাছি ভ্যালু আমি দেখতে পাচ্ছি এটা, তাই না? কারণ 60-এ যদি 216 হয়ে যায়, তো এখানে যদি আমি 63 দিই, এটা তো আরো বেরিয়ে যাবে, তাহলে ওটা হওয়া সম্ভব না। এ তো অনেকটা ছোট আছে, এটাও হওয়া সম্ভব না। দেখো 50 125 মানে 1,25,000, 1,48,000 আছে, জাস্ট 3 বাড়িয়ে দিলে কি হবে? এখানে কিছুটা আমরা এগিয়ে যেতে পারি। ওকে, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং টু রেশিওস এত অ্যান্ড এত আর গ্রেটার। একদম দেখবো, অ্যান্সার বলবো, আমাদের বড় সংখ্যাটা হবে এটা, 17:18।
এবার বলবে স্যার কি করে বুঝতে পারলেন না তো সহজে, মুখস্থ করা আছে নিশ্চয়ই? নিশ্চয়ই নয়। কারণটা কি, এই যখন আমরা কোনো ভগ্নাংশ অনেকগুলো থাকে, ছোট থেকে বড় বা বড় থেকে যখন ছোট সাজানো হয়, তার একটা কনসেপ্ট আছে। এক নম্বর কনসেপ্ট হচ্ছে কি, যদি আমাদের কনসেপ্ট এর যদি এরকম থাকে, ধরো 5/13, 1/9, যদি এরকম থাকে 11/19, আর ধরো একটা দেওয়া আছে কত, এখানে ধরো দেওয়া আছে 3/11, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন যখন থাকবে, তুমি একটা জিনিস, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ক্লিয়ার হয়ে বোঝা যেত, তুমি দেখবে যে এই নিউমিরেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্সটা কত। দেখো সব সময় যে সমান থাকবে তা তো নয়, সমান না থাকলে কি করব সেটাও বলবো। দেখো প্রত্যেকের ডিনোমিনেটর নিউমিরেটরের ডিফারেন্স হচ্ছে কত, 8 করে আছে। তোমাকে নিউমিরেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্স সব সময় কি হতে হবে, যদি ইকুয়াল থাকে, যদি ইকুয়াল থাকে তখন আমরা দেখে একবারে উত্তর বের করতে পারি। কিভাবে বলবো, যার ডিনোমিনেটর বড় সেই ভগ্নাংশটাই হচ্ছে বড়। অতএব আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনটা, 19। অতএব 11/19 হচ্ছে আমাদের গ্রেটেস্ট নাম্বার। যদি বলে লিস্ট নাম্বার কোনটা হবে, সব থেকে ছোট কে আছে, 9 আছে, অতএব আমাদের লিস্ট নাম্বার হবে কত, 1/9। ঠিক আছে, এটা গেল হচ্ছে কি, যদি আমাদের ডিফারেন্স সমান থাকে। যদি ডিফারেন্স সমান না থাকে তখন কি করব, ধরো তোমাদের এরকম দেওয়া আছে 3/5, 7/11, এবং আর একটা সংখ্যা আছে কত, 3, 2, 5, আচ্ছা আর একটা ধরো সংখ্যা নিলাম আমি কত, 2/15। এই বললো কি, এদের মধ্যে সব থেকে গ্রেটেস্ট সংখ্যা কি? তুমি কি করবে, কোনাকুনি গুণ করবে, এই কোনাকুনি এটা এটা যদি গুণ করো কত পাবে, 11×3 = 33, 7×5 = 35। আমরা কি বের করছি, আমরা বের করছি হচ্ছে কি গ্রেটেস্ট। ওকে, বের করছি কি বলো, গ্রেটেস্ট। তো গ্রেটেস্ট বার করতে গেলে এরকম গুণ করে যখন উপরে লিখবো, এদের মধ্যে যেটা বড় হবে তাকে রাখবো, বড় কে আলো 35, অতএব একে বাদ দিয়ে দেবো। পরের লাইনে আমরা কি করব, ঠিক একই রকম, 11×2 কত হবে বলো, 22, 15×7 = 105, বড় কে হলো 105, অতএব আমরা বলবো আমাদের গ্রেটেস্ট নাম্বার হবে কত, 7/11। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখি আর কি আছে। এইভাবে হচ্ছে আমরা কোশ্চেনগুলোকে করলে দেখবে অনেক সহজে আমরা উত্তর পেতে পারি। ওকে, দেখো খুব সহজ কোশ্চেন। 729 ml এর মিক্সার আছে, মিল্ক এবং ওয়াটারের অনুপাত আছে কত, 7:2। হাউ মাচ মোর ওয়াটার ইজ টু বি অ্যাডেড টু গেট দ্য নিউ মিক্সার কন্টেনিং মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 7:3। ওকে, তাহলে আমি যদি এখানে দেখি, মিল্ক এবং ওয়াটারের ইনিশিয়াল রেশিও কত ছিল বলো, 7:2। যখন কিছু পরিমাণ ওয়াটার অ্যাড করেছে তখন অনুপাত হয়েছে কত, 7:3। খুব সিম্পল কোশ্চেন, কি ইনিশিয়াল স্টেজে আমার এইটা ছিল, বাইরে থেকে আমাকে বলা আছে ওয়াটার অ্যাড করেছি, তো স্বাভাবিক কথা মিল্ক চেঞ্জ হওয়ার কোনো কথাই নয়। দেখো মিল্ক কোনো চেঞ্জও হয়নি, যদি চেঞ্জ হতো আমরা সমান করে দিতাম। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কত বেড়েছে, আমি পেলাম এখানে বাড়লো হচ্ছে কত, 1, তাই না? আমি ইনিশিয়াল স্টেজে আমার টোটাল মিক্সার কত ছিল, 729। ওকে, তাহলে ইনিশিয়াল আমার টোটাল মিক্সার কত ছিল, 7 ইউনিট মিল্ক, 2 ইউনিট ওয়াটার, তাহলে টোটাল ছিল হচ্ছে আমার কত বলো, 9 ইউনিট। তাহলে 9 ইউনিট যদি থাকে, আমাদের দেখবো এখানে টোটাল কত ছিল, 729। 1 ইউনিট মিক্সার মানে কত লিটার দেখে নেই, 729 বাই হচ্ছে 9, কাটলে হচ্ছে 9×8 = 72, 9×1 = 81 লিটার। আমার দেখতেই পাচ্ছি যে 1 ইউনিট বেড়েছে, অতএব 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে কাকে, 81 লিটারকে রিপ্রেজেন্ট করছে। অতএব আমাদের কারেক্ট অ্যান্সার কত, ডি। নেক্সট দেখো, দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার হুইচ হোয়েন মাল্টিপ্লাইড বাই এত গিভস এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। কি করব, সিম্পলি এই প্রসেস করব, 392 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2×1, 2×9 = 18, 2×6 = 12, 196 কার স্কোয়ার, 14 স্কোয়ার, তাই তো, 14 স্কোয়ার। তার মানে এখানে এইটা কাকে রিপ্রেজেন্ট করছে, 2×14 × 14। তার মানে স্কোয়ার হতে গেলে আমাদের ক্রাইটেরিয়া কি আছে,
একটা সংখ্যা যদি পারফেক্ট স্কোয়ার হয় তাদের তারা কিসে থাকবে বলো, জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে জোড়ায় হতে গেলে আমাকে এক্সট্রা একটা 2 দিয়ে গুণ করতে হবে, ওটাই জানতে চেয়েছে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমার এই সংখ্যাটা কি হবে, পারফেক্ট স্কোয়ার। নেক্সট দেখো, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 30 ন্যাচারাল নাম্বার। ওকে, 1 থেকে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সমষ্টির সূত্র কি আছে বলো তো ভাই? সেটা দেখো আছে 1 + 2 ডট 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 করে হচ্ছে কত, n। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই কত, 2। কতগুলো সংখ্যা আছে গো, 30টা সংখ্যা। তাহলে 30টা সংখ্যা 30 ইন্টু কত হবে, 30 প্লাস 1 31 বাই 2। প্রথমেই দেখতে পাচ্ছ এটা কাটলে হবে কত, 15। 15 আর 31 গুণ করলে ইউনিট ডিজিটে আসছে 5। একটা মাত্র অপশানে ইউনিট ডিজিটে 5 আছে, অতএব উত্তর বলবো বি। কোনো গুণ করার দরকার নেই। বুঝতে পারলে? এই অ্যাপ্রোচ নিয়ে চলো ডব্লিউবিসিএস মেন্সে, তুমি ইজিলি পুরো পেপার কমপ্লিট করে আসতে পারবে যদি অঙ্কর কনসেপ্ট ক্লিয়ার থাকে। ওকে, নেক্সট দেখো, difference between compound interest and simple interest on a certain sum of money for 2 years at 5% PA per annum is rupees 122, find the sum of the money। অনেকে আছে এখানে সূত্র ব্যবহার করে p ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্স, এরকম সূত্র ব্যবহার করে। কম্পাউন্ড ইন্টারেস্টে যখন পার্ট বাই পার্ট ভিডিও দেবো তখন দেখতে পাবে। এখানে জাস্ট একটা কনসেপ্ট মনে রাখবে, 2 বছরের জন্য 2 বছরের জন্য যদি সিম্পল ইন্টারেস্ট হয়, 1 বছরে 5% যদি পাই, তার পরের বছর আমি আরো 5%ই পাবো। 100 টাকাতে 5% 5% করে আমি পাবো হচ্ছে টোটাল 10%। কিন্তু যদি কম্পাউন্ড ইন্টারেস্টে পাই, আমরা এই 5% টাকাটা 100 টাকাতে 5 টাকা পেলে দ্বিতীয় বছর আমরা 10 টাকা নয়, আমরা পাবো 10.25% টাকা। এটা কি বলো, কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরে পাবো। আর এটা কি বলো, সিম্পল ইন্টারেস্টে 2 বছরে পাবো। তাহলে আমার এইখানটাতে একটা কথা আছে, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। ওকে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, যত বছর বাড়ে রেট অফ ইন্টারেস্ট তত হিসেবে গুণ হতে হতে যায়। 10% 2 বছরে 20% হবে, 10% 3 বছরে 30% হবে, 5% 5 বছরে 25% হবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে ওটা হয় না, ওটা হচ্ছে কি হয়, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হিসেবে বাড়ে। 5 বছর ছিল, তার পরের বছর কি হবে, 5.25 হবে। অতএব সেখান থেকে আমরা টোটাল কত পাবো, 10.25% রেট অফ ইন্টারেস্ট। ওকে, তার মানে এই দুজনের থেকে ডিফারেন্স আমি কত পেলাম, 0.25% হচ্ছে টাকা আমি কি পেয়েছি বলো, এক্সট্রা পেয়েছি। সেটা তোমাকে কত দেওয়া আছে, 122। তার মানে 0.25% মানে কত, 122। অতএব টোটাল কত আমাদের, প্রিন্সিপাল কত, 100%। তার মানে সেটা কত হবে, দেখো 122 বাই 0.25 ইন্টু 100, দশমিক তুলে দাও, উপরে আরো একটা 100 হবে। তার মানে 25 4 100, এটা 400 হলো, গুণ করলে কত হবে, 88 488 সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দাও, এটা which of the list number should be added to ato so that that divisible exactly divisible by 27। খুবই সহজ কোশ্চেন এটা। আমরা কি করব, ভাগ করব। দেখো 2055 কে ভাগ করব 72 দিয়ে। 8 7 56, 6 যদি হয়, 4 7 4 হবে না, 3 3 2 6, 7 3 21 হবে না, 2 এ যাবে তো, 2 2 4, 7 2 14, 2 এ যাবে, সরি এটা কত হবে, 7 2 14, কত হবে 61, তাই না? 2055 ছিল তো, সরি এটা ভুল করেছি, এটা 27 আমাদের। এটা কত হলো বলো, 27। 8 8 7 56, 8 যাবে না, 4 যদি হয়, 3টে নিতে হবে আমাদের, 7 4 28, 4 2 8, 2 16, 56 হবে না, 7 7 7 49, 7 2 14, 7 7 49 9, আর থাকলো 4, 7 2 14, 4 কত হবে 18, তাই না? এটা কত হবে 6, এটা 1, তার মানে কত হবে, এটা হচ্ছে 55। তাহলে তুমি যদি এখানে বলেছে কত অ্যাড করলে, তাই না, আমি যদি এটাকে আবার 6 দিই, এটা যদি 6 দিয়ে গুণ করে দেখো, এর থেকে ছোট হয়ে যাবে, 7 6 42, 4 6 2 12, আর 4 কত হবে, 12 আর 4 16, 162, তার মানে 3 এক্সট্রা হয়ে যাবে। কিন্তু আমার দরকার কি, এক্সট্রা কত নাম্বার অ্যাড করতে হবে। তার মানে আমি যদি আবার 7 দিয়ে দিই 189, কত হচ্ছে দেখো, মাইনাস
কত হচ্ছে এটা? 24। তাহলে 24 আমার কি হচ্ছে বলো, শর্টেজ হয়ে যাচ্ছে। তার মানে 24 যদি আমি এক্সট্রা দিয়ে দিই আমার কি হয়ে যাবে বলো, এটা হচ্ছে 27 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা তো খুবই সহজ কোশ্চেন ভাই, এটা আমি আর করলাম না, তোমরা নিজেরাই করতে পারবে, যোগ বিয়োগের ব্যাপার এটা। ওকে, দেখো 3/4 অফ 25 এত 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 হবে, নাম্বার ইজ এত, হোয়াট ইজ দ্য 50% অফ দ্য নাম্বার? খুব সিম্পল কোশ্চেন, গুণ করে দেবে সিম্পলি, কত হবে এটা এইভাবে করবে, 3/4 ইন্টু 2/9 ইন্টু কত 1/5 ইন্টু সংখ্যা ইকুয়াল টু কত দেওয়া আছে বলো, 249.6। পয়েন্ট তুলে দিলে আমি নিচে 10 করলাম, 5-এ কাটলাম, 5-2 10, 2-এ কাটলাম, 2-2 4, এই দুই কেটে গেল। এখানে দেখো 3-3 9, তার মানে তুমি এখান থেকে পাচ্ছ অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু 2496 ইন্টু কত 3। কোন সংখ্যার 50%, একবার লিখি 50% মানে কি, অ্যাকচুয়ালি আমি বলতে পারি সেই সংখ্যাটার হাফ কত হবে। তার মানে এখানে যদি আমি হাফ করি, কাটলে কত হবে, 2 4, 2 4 8, 2 8 16। ওকে, তাহলে এখানে গুণ করলে কত হবে, দেখো ইউনিট ডিজিট তিনটেতে 4 আছে, অর্থাৎ ওইভাবে তুক্কা মারলে হবে না। 8 3 24, 4 হাতে 2, 4 3 12, 14 4 44 পেয়েছি। 44 একটা মাত্র অপশানে আছে, কারেক্ট আনসার হচ্ছে এ। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 56% অফ ওয়াই ইজ বলা আছে 182, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? 56% মানে কত, 56/100 ইন্টু কত আছে, ইন্টু হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত আছে 182। ওয়াই ইকুয়াল টু কত হবে, 182 ইন্টু 100 বাই হচ্ছে কত 56। তাহলে কত হবে, 4 দিকে কাটি নাকি, 4 4 16, 2 2 4, 2 8 16, এটা হবে কত 250। পরে দেখো 28 8 4, 7 2 14, 7 4 28, 7 2 14, 7 6 42, 2-এ কাটলাম, 2 13। ওকে, আচ্ছা এখানে কত হবে, 13 5 65, 6 5 0 বাই হচ্ছে 2, মানে 325 হচ্ছে আমার কি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, রিলেটিভ ভেলোসিটির কোশ্চেন, এটা নিশ্চয়ই অনেকে করতে পেরেছো তাই না? রিলেটিভ ভেলোসিটির কোশ্চেন কনসেপ্ট কি আছে এখানে, ওই যে মিটিং টাইম ক্রসিং টাইম ওই লেভেলের একটা কোশ্চেন। ওকে, মিটিং ক্রসিং টাইমের কনসেপ্ট কি আছে, টোটাল ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ওকে, এখানে বলেছে ড্রাইভার অফ অ্যান অ্যাম্বুলেন্স সিজ এ বাস মুভিং ইন দ্য সেম ডিরেকশন 40 মিটার অ্যাহেড অফ হিম। তার মানে প্রথমে এখানে ছিল হচ্ছে অ্যাম্বুলেন্স, এখানে ছিল হচ্ছে বাস, তাহলে এই ডিস্টেন্সটা ছিল কত বলো 20। আফটার 20 সেকেন্ড দ্য বাস ইজ 60 মিটার বিহাইন্ড, তাহলে 20 সেকেন্ড পরে বাস এবং অ্যাম্বুলেন্স 20 মিটার বিহাইন্ড। তার মানে এই অ্যাম্বুলেন্স কত মিটার রাস্তা অতিক্রম করেছে, এখানে যদি 60 মিটার ডিস্টেন্স হয়, অলরেডি সে আগে যখন এখানটাতে ছিল, এখানটাতে যখন ছিল তখন তার ডিস্টেন্স কত ছিল বলো 20 ছিল, তাই না? তাহলে টোটাল, সরি 40 আর 40 ছিল, এখানে 20 নয়, এটা ছিল 40। তার মানে সে টোটাল কত রাস্তা অতিক্রম করেছে, 100 মিটার রাস্তা অতিক্রম করেছে। কত সময়, 20 সেকেন্ড সময়। অ্যাম্বুলেন্সের গতি ডেফিনেটলি বেশি, ওই জন্য অ্যাম্বুলেন্স আগে চলে গেছে। এখানে কার গতিবেগ দেওয়া আছে, ইফ দ্য স্পিড অফ দ্য অ্যাম্বুলেন্স 30 কিলোমিটার, স্পিড অফ দ্য অ্যাম্বুলেন্স কত আছে বলো 30 কিলোমিটার। বাসের স্পিড, আচ্ছা এরা কোন দিকে যাচ্ছে, সবাই এক দিকে যাচ্ছে, বাসের স্পিড কত এক্স। অতএব আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভ্যালু কার বের করতে হবে এক্স এর, কিন্তু এটা করলে হবে না, কারণ কি এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এখানে 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18 দিয়ে গুণ করা যা, 18কে আমি কি করব উপরে গুণ করব। ওকে, তাহলে এবারে কাটাকাটি করি, এটা কাটলে কত হবে দেখো 20 5 100, 5-এ কাটলাম কেটে গেল। অতএব কত হচ্ছে 30 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 18, অতএব এক্স ইকুয়াল টু কত হবে 12। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট এটা দেখো, এটা খুব সহজ কোশ্চেন, একবার অ্যান্সার কত হবে, সম্ভবত 110.25 ছিল। কিভাবে করবে, এই যে 12 12 14 14 বাই কত হবে 16, 16 ইন্টু 16, 4 4 16, 4 3 12,
4 3 এ 12, এটা কত হবে 4 4 এ 16, এটা হবে কত, সরি 2 এ কাটলাম, 2 8 এ 16, 2 7 এ 14, 2 4 এ 8, 2 7। ওকে, দেখো খুব সহজে একটা জিনিস করতে পারি তুমি এখানটাতে, যখন তোমাকে প্রথমে আর একটা কথা অঙ্কগুলো করাতে করাতে বলেছিলাম যে ইউনিট ডিজিটে 1 থাকলে কত সহজে আমরা স্কোয়ার করতে পারি। এখানে তুমি ভালো করে দেখো, তুমি এটা করতেই পারো, 7 7 এ 49, 3 3 এ 9 করতেই পারো, বাই করবে 4, তাই না? তুমি গুণ করবে 9 9 81 1, হাতে থাকলো 8, 9 4 36 আর 8 হচ্ছে কত 44, বাই কত হচ্ছে 4, তার মানে কত হবে 4 1 4, 4 1 4, 0.25। তুমি এটা করতেই পারো, অ্যান্সার তুমি পেয়ে যাবে। ওকে, আচ্ছা আমি যদি এই জিনিসটাকে এরকম ভাবি, 7 3 এ 21, 7 3 এ 21, 21 স্কোয়ার যদিও মুখস্থ থাকা উচিত 4 4 1, বাই হচ্ছে কত 4, এটা পাবে। তো এখানে অ্যান্সার আমার মিলে গেল। তোমাকে তবু একটু কনসেপ্ট বলে দিই, কোনো সংখ্যার ইউনিট ডিজিটে যদি 1 থাকে তাহলে আমরা কত সহজে স্কোয়ার করতে পারি। উদাহরণ হিসেবে ধরো আমি তোমাকে বললাম 31 এর স্কোয়ার কত হবে, এই 1 জন্য 1 বসাবে, এই 3 আছে, একবার যোগ করবে একবার গুণ করবে, 3 আর 3 6, 3 আর 3 গুণ করলে কত হবে 9। এই হচ্ছে কনসেপ্ট। 41 এর স্কোয়ার কত হবে 1, তুমি কি করবে 4 আর 4 যোগ করবে, 4 আর 4 যোগ করলে কত হবে 8, 4 আর 4 গুণ করলে কত হবে 16। এই হচ্ছে অ্যান্সার। এইভাবে তুমি করতে পারো। ধরো কোনো একটা বড় সংখ্যা নিলে 81 এর স্কোয়ার, 1 বসালে, দেখো 8 আর 8 যোগ করলে কত হবে 16, 16 6 বসালে ক্যারি 1, 8 8 এ 64 আর 1 কত হবে 65। এই হচ্ছে স্কোয়ার করার খুব ফাস্ট নিয়ম। ওকে, দেখো নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছি, ইফ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ ডাবল দেন হাউ মাচ টাইম উইল ইট বি ইট স্কোয়ার। ওকে, তো স্কোয়ারের ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? কনসেপ্টটা কিরকম ভালো করে দেখো, স্কোয়ারের হচ্ছে আমরা যেটা পাই, এই যদি আমাদের একটা স্কোয়ার হয়, ভালো করে দেখো, স্কোয়ারের এই হচ্ছে ডায়াগোনাল হয়, যদি এটা 1 হয় এটা 1 হয়, সবসময় স্কোয়ারের ডায়াগোনাল হচ্ছে √2 গুণ হয়। বা এটাকে আমরা আরো একটা প্রসেস বলতে পারি, সেটা হচ্ছে কি, যদি এটা এ হয় এটাও এ হয়, এটা হচ্ছে √2 ইন্টু এ হয়। ওকে, ক্লিয়ার? তাহলে তুমি এবারে বলো যে আমাদের এইটা যদি আমি ধরেই নিই যে কি আছে, ডায়াগোনাল অফ স্কোয়ার ইজ ডাবল, তাহলে এটা যদি আমাদের ইনিশিয়াল স্কোয়ার হয় তাহলে তার এরিয়া কত হবে বলো, তার এরিয়া হবে এ স্কোয়ার, কারণ বাহু স্কোয়ারই হয় কি আমাদের বলো কি এরিয়া। ওকে, যদি আমরা এবারে কি করলাম, এবারে আমরা এটাকে করলাম হচ্ছে, আমরা কি করছি, আমরা হচ্ছে এবারে আমাদের যে ডায়াগোনালটা আছে তাকে কি করেছি দুগুণ করেছি, তার মানে অ্যাকচুয়ালি দুগুণ মানে দেখো এটা কি হবে √2 ইন্টু 2a, তাই না? √2 ইন্টু 2a, দেখো √2 এর সঙ্গে যেটাই গুণ থাকে সেটাই হচ্ছে সাইড হয়, তার মানে এটা কত হবে 2a হবে। অতএব একটা সাইড যদি 2a হয় তার এরিয়া কত হবে 4a স্কোয়ার। তাহলে কত গুণ হলো গো, আগে ছিল এ স্কোয়ার এখন হলো 4a স্কোয়ার, তার মানে কত গুণ হলো 4 টাইমস। আমরা যখন পরিমিতি করব এই জিনিসগুলো খুব সহজে করব, কোনো রকম ওই যে সূত্র বসিয়ে এত যদি এ হয় তাহলে ওটা হবে 2a স্কোয়ার বা √2a হবে, ওই রকম যাবো না, একদম রেডিমেড কিছু জিনিস মনে রাখবো, দিলে অঙ্ক অনেক তাড়াতাড়ি করা যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা এটা সম্ভবত আমাদের আজকে লাস্ট কোশ্চেন। 100 মিটার লং মুভিং এট এ স্পিড অফ এত কিলোমিটার ক্রসেস এ ট্রেন 120 মিটার লং কামিং ফ্রম অপোজিট ডিরেকশন 6 সেকেন্ড, দ্য স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন। খুব সিম্পল কোশ্চেন, তাই না? 100 মিটার লং আর পরেরটা কত 120, তার মানে টোটাল তাদের মধ্যে কত হবে 220। রিলেটিভ স্পিড কত দেওয়া আছে, অপোজিট 6 সেকেন্ডে তারা কি করেছে অতিক্রম করেছে, তার মানে এটা 6 সেকেন্ডে অতিক্রম করেছে। একজনের গতিবেগ আছে কত বলো 50, তাহলে আর একজনের কত হবে এক্স, কারণ অপোজিট ডিরেকশন হলে আমাদের রিলেটিভ স্পিড গুলো কি হয় যোগ হয়। তার মানে এটা এবারে আমাদের কি হলো বলো, এটা হয়ে গেল হচ্ছে মিটার, এটা কিলোমিটার পার আওয়ার, তার মানে 5 ইন্টু 5/18 দিয়ে গুণ করতে হবে আমাদের, 6 3 18, এটা কত হবে বলো 5 4 20, 5 4 20। অতএব আমরা যেটা পাচ্ছি 50 প্লাস এক্স ইকুয়াল টু 4 3 12 2 হাতে 1, 4 3 12 1 কত 13। অতএব এক্স ইকুয়াল টু কত হবে 82। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এটা। ওকে,
আশা করি তোমাদের প্রত্যেকের সবগুলো কোশ্চেন ভালো মতো বুঝতে পেরেছো, এবং আশা করব আগামী দিনে যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করব তখন এই কনসেপ্টগুলোকে একটা একটা পাই টু পাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। ওকে, চলো, সবাই ভালো থাকবে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।